আরে ভাই রে, আরে বাপ রে, আরে বাপ রে, কত সব থেকে বিশাল বড় চাপ পড়ছে এটা মনে হয় সব থেকে বিশাল বড়, যত থেকে মানে যতটি কেটেছে এর আগে যত কেটেছে বন্ধুরা, সব থেকে বিশাল বড় চাপ পড়ছে এটা। এর আগে যত কেটেছে দেখো কত বড় চাপ হলো। আর দেখো নদী, আমরা নদীর আগে নদীতে দাঁড়িয়েছিলাম, দেখো জলের কি মানে ভয়ানক রূপ ধারণ করেছে নদী, একদম একদম নদীর রুদ্র রূপ ধারণ করেছে। আর দেখো জলের গতিবেগটা দেখো, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, একদম নদীর ওপরে দাঁড়িয়েছিলাম, কি বলবো তোমাদের। তো হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত মল্লার, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি এখন আছি বুড়িরামটোলার দক্ষিণ প্রান্তে। আবার দক্ষিণ প্রান্তে কিন্তু ভয়ানক ভাঙন শুরু হয়ে গেছে। আর এই ভাঙনটা হচ্ছে বুড়িরামটোলা শিব মন্দিরের সামনের জায়গাটিতে। আর তীব্র গতিতে ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে। আর হঠাৎ কিন্তু আজকে বিকাল থেকে কিন্তু প্রচুর গতিতে নদীর স্রোত কিন্তু এখান থেকে বয়ে যাচ্ছে। আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর বিশাল বড় বড় চাপ কিন্তু বসছে আজকে, কি ব্যাপার আমরা দেখে অবাক হয়ে গেলাম। আর দেখো একদম মানুষের ভিটে মাটি চলে যাচ্ছে নদীতে আস্তে আস্তে। আর নদীর স্রোতটা কিন্তু এখানেই লাগছে। নদীর যে গতিবেগ স্রোত আজকে কিন্তু বেড়ে গেছে অনেকটাই। আর স্রোতটা একদম এখানেই লাগছে, যার জন্য কিন্তু ভাঙনটা বেশ পরিমাণে হচ্ছে। আর ভাঙন কিন্তু থামছে না আজকে। আর জলের গতিবেগটা দেখে কিন্তু মানুষ গ্রামবাসী হতভম্ব হয়ে পড়েছে। আর আজকেও কিন্তু জল বেড়েছে, যার কারণে ভাঙনটা হচ্ছে। আর এর আগেও কিন্তু অনেকবারই জল বেড়েছে কমেছে, কিন্তু এইরকম নদীর স্রোত কিন্তু এর আগে দেখিনি। আর আজকে কিন্তু ভয়ানক নদীর স্রোত প্রচুর গতিতে কিন্তু বয়ে যাচ্ছে, কি ব্যাপার। আর বিশেষ করে কিন্তু আজকে বৈকাল থেকে নদীর স্রোতটা বেড়ে গেছে, কারণ সকালের দিকে এসেছিলাম নদী থেকে এইরকম স্রোত ছিল না। বিকাল থেকে কিন্তু প্রচুর গতিতে নদীর স্রোত আসছে, আর একদম এই জায়গাটাতে লাগছে, যার কারণে কিন্তু ভাঙন হয়েই যাচ্ছে। আর হঠাৎ করে কিন্তু ভাঙন চলে এলো আজকে বিকাল থেকে, কি ব্যাপার আমরা বুঝে উঠতে পারছি না। আজকে নদীর প্রবল স্রোতে একের পর এক বিশাল বড় বড় চাপ মুহূর্তের মধ্যে নদীর জলে তলিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের চোখের সামনে দাঁড়িয়ে বহু বছরের ভিটে মাটি সবকিছু নদীর তলে হারিয়ে যাচ্ছে। চারপাশে শুধু জলের গর্জন আর ভাঙনের পড়ার শব্দ শোনা যাচ্ছে। এর মধ্যেই আবার বুড়িরামটোলায় ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে। মাটি ফেটে গিয়ে ভেঙে পড়ছে জমি, রাস্তা আর বসত ভিটে। গ্রামবাসীরা আতঙ্কে দিশেহারা, কেউ ভাঙনের ধারে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, আবার কেউ শেষ মুহূর্তে ঘর থেকে জিনিসপত্র সরানোর চেষ্টা করছে। নদী যেন দিনে দিনে আরো হিংস্র হয়ে উঠছে। গতকাল যেখানে মানুষ নিশ্চিন্তে বসবাস করছিল, আজ সেখানে শুধু নদীর গর্জন আর ভাঙনের শব্দ শোনা যাচ্ছে। আবার গ্রামবাসী কিন্তু আতঙ্কের মুখে পড়লো। আবার কিন্তু ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে বুড়িরামটোলায়। আর কি বলবো, প্রত্যেক দিনই কোথাও না কোথাও ভাঙন হচ্ছে। কালকে জিতুটোলাতে হলো, আজকে আবার বুড়িরামটোলাতে হচ্ছে, কোনোদিন শ্রীকান্তটোলাতে হচ্ছে, আরো অন্য অন্য জায়গা বিভিন্ন জায়গাতে কিন্তু ভাঙন হচ্ছে। ভাঙন কিন্তু থামছে না, আর প্রত্যেক দিনই কিন্তু ভাঙন হচ্ছে। আর নদীর জল বাড়ার কারণে এইসব ভাঙন কিন্তু শুরু হলো। কয়েকদিন আগে কিন্তু জলটা কমে গিয়েছিল, তখন কিন্তু ভাঙনটাও কমে গিয়েছিল, ভাঙনটা হচ্ছিল না। আর নদীর স্রোতটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। আবার কিন্তু জল বাড়লো, আবার কিন্তু নদীর জলের স্রোতটাও বাড়লো, যার সাথে সাথে কিন্তু আবার ভাঙন শুরু হলো। আর এখনো ভাঙন হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কত বড় বড় চাপ ফেটে আছে, আর আস্তে আস্তে নদীতে তলিয়ে যাচ্ছে। আর একটু সামনে লক্ষ্য করো বন্ধুরা, দেখো আস্তে আস্তে মানে চাপটা তলিয়ে যাচ্ছে। আর জলটা কি পরিমাণে এখানে ঘুরছে, আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। দেখো একদম চাপটা আস্তে আস্তে বসে গেল, আর জলটাও দেখো সেই পরিমাণে ঘুরছে, কি বলবো তোমাদের। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ চাপটা বসে গেল। আর কি বলবো, এই চারদিকটাই ভাঙছে, এইদিকেও ভাঙছে ওইদিকেও ভাঙছে। আর নদীর জলের যে ঢেউটা গতিবেগটা সেটাও বেড়ে গেছে। আর জলটা দেখো কি রকম করছে এখানে, আর যার জন্য কিন্তু ভাঙনটা হচ্ছে। আর শুধু আস্তে আস্তে বসে, সামনে দেখো ওখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওখানেও বসে গেল একটা চাপ, দেখতে পাচ্ছ। আর জলটা কিরকম করছে দেখছো, একদম ভয়ঙ্কর। আমরা দাঁড়িয়ে দেখছি এখানে, তো খুব একদম ভয়ঙ্কর লাগছে বন্ধুরা। যারা নিজে দেখেছে তারাই একদম ফিল করতে পারবে কি ভয়ঙ্কর রূপে ভাঙনটা হচ্ছে। আর একদম আবার কিন্তু গ্রামবাসী দুশ্চিন্তার মুখে পড়লো, আবার কিন্তু গ্রামবাসীরা ভাঙনের কবলে পড়লো। একটাই কথা, এবার কি গ্রামটা তলিয়েই যাবে
গ্রামটা কি থাকবে না? এমনি গ্রামের কিন্তু কোনো বাড়ি ঘর নেই, অলরেডি সবাই বাড়ি ঘর ভেঙেই নিয়েছে। আর দক্ষিণ প্রান্তের 5-6টা বাড়ি ঘর ভিটে মাটি সব তুলিয়েই গেছে, তোমাদের আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আর দেখতে পাচ্ছ কিনা, দেখো দেখো একদম তোমাদের সামনে একদম পড়ে গেল একটা বড় চাপ। আর এইভাবে চলে যাচ্ছে নদীতে সব, এত মাটি, এত ভিটে মাটি, এত সব কিছু নদী টেনে নিচ্ছে। আর কি বলবো, দুঃখের সাথে বলতে হচ্ছে কি, এইরকমই যদি চলতে থাকে তাহলে সব কিছুই শেষ হয়ে যাবে, সব কিছু নদীতে বিলীন হয়ে যাবে। কি বলবো, কেউ কোনো কাজের দিয়ে পদক্ষেপ নিচ্ছে না, কোনো সরকার কোনো কাজের পদক্ষেপ নিচ্ছে না, এইভাবে সব শেষ হয়ে যাচ্ছে। আর আজকে আসলেই কিন্তু বিশাল বড় একটা ভাঙন হলো মনিরামটোলায়। আর এইরকম ভাঙন আশা করি হয়েই যাবে, কারণ জল বাড়ছে। তো বন্ধুরা, কিছু করার নেই, আমরা যেটুকু পারছি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, তোমরাও শেয়ার করো যেন ভিডিওটা একটু ওপরে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত, এরপরে দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।